সংস্কার সব কিছু আমরা করলাম, নানা রকম আইন কানুন করলাম, সংবিধান পর্যন্ত পরিবর্তন করলাম, কিন্তু রাজনৈতিক দলগুলো যদি নিজেদের মধ্যে সংস্কার না করে বা নিজেদের মধ্যে রাজনৈতিক সংস্কৃতি, গণতান্ত্রিক মূল্যবোধ, তাদের দলের ভিতরে যে নির্বাচন, নেতৃত্ব নির্বাচনের যে পদ্ধতি, গণতান্ত্রিক পদ্ধতি, তারা যদি সেটিকে ব্যবহার না করে, তাহলে তারা আসলে কি গণতন্ত্র উপহার দেবে রাষ্ট্র ক্ষমতায় গেলে? এই প্রশ্নটি তো আমরা করতেই পারি। রাজনৈতিক দল হিসেবে আপনারা কতটা নিজেদের সংস্কার করছেন, ছোট্ট করে? না না, আমি একটু বলি। সেটা হচ্ছে যে আমাদের, আপনারা জানেন যে নির্বাচন কমিশনে কর্তৃক আমাদের রাজনীতি করার জন্য দলগুলোকে নিবন্ধন দেওয়া হয়, এবং রাজনৈতিক দলের যে কর্মকাণ্ড সেগুলো নির্বাচন কমিশনকে সময়ে সময়ে অবহিত করতে হয়। আমরা গণফোরাম একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলি। বিশেষ করে 1993 সালে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে গণফোরাম প্রতিষ্ঠিত হয়েছে। এই যে 30 নভেম্বর আমরা একটি জাতীয় কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব, নতুন কমিটি আমরা তৈরি করেছি। এখানে একটু বলা দরকার যে 2018 সালে ঐক্য ফ্রন্ট গঠিত হয়েছিল, আপনারা জানেন, ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে, এবং সেই ঐক্য ফ্রন্টের চেয়ারম্যান ছিলেন ডক্টর কামাল হোসেন। বিএনপি সহ সমমনা কয়েকটি রাজনৈতিক দলও তার সাথে যুক্ত ছিল, এবং সেই নির্বাচনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা দিয়েছিল যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করবেন। কিন্তু আপনারা দেখেছেন যে ভোটটা আগের রাত্রি করে নিয়েছে এবং প্রহসনের মাধ্যমে ক্ষমতায় থেকেছে, এবং ওই দলটার মধ্যে কিন্তু কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া ছিল না। এরপরে এই নির্বাচনে বিএনপি 6টি আসন পায়, গণফোরামও 2টি আসনে জয়লাভ করে, এবং গণফোরাম সূর্য প্রতীক, যেটা উদীয়মান সূর্য নিয়েও আমাদের সিলেট 2 থেকে আমাদের একজন এমপি নির্বাচিত হন। এবং এই নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আমাদের দলের মধ্যে 2টা বিভক্তি হয়ে যায়, এবং সেই সময় দলটা 2টা ভাগ হয়ে যায়। তো আমরা ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে যারা রাজনীতি করি, আমাদের ডক্টর কামাল হোসেনকে নিয়ে কিন্তু যারা ভাগ হয়ে গিয়েছিলেন তারাও প্রশ্ন তুলতে পারেন নাই, এবং নিজেদের মধ্যে এই যে বিভক্তি হয়, এরপরে আমরা নিজেরাই অনুভব করি যে আমাদের এই বিভক্তিটা, এটা আমাদের দেশের গণতন্ত্রের জন্য এবং একটি রাজনৈতিক দলের জন্য এটা যথাযথ না। এরপরে আমরা প্রায় 6 মাস ধরে সারা বাংলাদেশে আমাদের যে কমিটিগুলো ছিল বিভক্তি, তাদের সাথে আলোচনা করেছি, এবং আমরা 2 পক্ষ একটা সমন্বয় কমিটি করে এরপরে এই 30 তারিখে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে আবার আমরা ঐক্যবদ্ধ হয়েছি, এবং কামাল হোসেন আমাদেরকে নতুন কমিটি করেছে কাউন্সিলের মাধ্যমে। ফলে গণফোরাম একটি রাজনৈতিক দল এবং গণতান্ত্রিক প্রক্রিয়া এটা পরিচালিত হয়, এটা আপনাকে বলি। আর মাঝে আমি ছিলাম না, আমি খুব সংক্ষেপে একটু শেষ করি। সেটা হলো যে এই যে নির্বাচন নিয়ে আমরা একটা জিনিস আজকের এই আলোচনায় বলতে চাই, যে এই সরকারের প্রতি আমাদের যেমন সমর্থন আছে, যেটা মানিক ভাই বলেছেন, যে এই এই যে সরকার, এটা কিন্তু মানে অন্য সরকারের চেয়েও এটা অনেক শক্তিশালী একটি সরকার। এই জন্য এটা সরকারকে কঠোর হতে হবে, এবং সরকারের যাতে কোনো দক্ষতার ঘাটতি না থাকে সেই বিষয়টা সরকারকে গুরুত্ব দিতে হবে, এবং তাকে দ্রুত নির্বাচনের দিকেই তাকে ধাবিত হতে হবে। এই জন্য নির্বাচন কমিশনকে পুনর্গঠন, আইন শৃঙ্খলা সেটাকে একেবারেই যেটা নাজুক অবস্থায় চলে গিয়েছিল, আইন শৃঙ্খলা পুনরুদ্ধার করা, এবং আদালত প্রাঙ্গণটা ঠিক করা, এবং সেই সাথে জনগণের কিন্তু মূল চাহিদা, দ্রব্যমূল্য সহ যে যে খাতগুলো আছে সেই খাতগুলো অন্তত পক্ষে যাতে জনগণ স্বস্তিতে থাকতে পারে। আর সর্বশেষ কথা একটা জিনিস আপনাকে বলি, যে এই সরকার অন্তত এইটুকু করেছে যে আমরা ধরেন সরকারে যারা আছে তাদের আত্মীয় স্বজনকে কিন্তু বিভিন্ন জায়গায় নিয়োগ দিচ্ছে না। তারা কিন্তু এখন পর্যন্ত তারা আর্থিক কেলেঙ্কারিতে পড়েছে, অর্থ পাচার করছে তা না, বরং আমরা যে জায়গায় একেবারে নিমজ্জিত হয়েছিলাম, আমাদের অর্থনীতি বলেন, ডলার বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, একটা কয়েকটা পরিবারের কাছে এর সবকিছু জিম্মি হয়ে গিয়েছিল। জি, সেই জায়গা থেকে আমরা মনে করি যে এই সরকার একটা ভালো জায়গা আছে, এবং এখনো সরকার ব্যর্থ হতে চলছে তা কিন্তু না। আমরা সবাই মিলে এই আলোচনাগুলোর মধ্য দিয়ে সরকারকে একটা মেসেজ দিতে চাই যে আপনি আমাদের যে সমর্থন নিয়ে আসছেন, আমাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী দৃশ্যমান কাজগুলো আপনি করেন, তাহলেই আমরা সবাই মিলে সফল হব।